ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 136 পৃষ্ঠায় রয়েছে কোষে দেখি 14। আজকে আমরা অঙ্ক করব এইখানে যে রয়েছে লসাগু গসাগু। আজকে আমরা করব 4 দাগে লসাগু নির্ণয় করি। এখানে মোট রয়েছে অঙ্ক 11টি। এই 11টি অঙ্কর মধ্য থেকে একটি অঙ্ক তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষাতে থাকবে। এই অঙ্কগুলো করে নেব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং অঙ্ক দেখলেই বুঝতে পারবে কত সহজ নিয়মে অঙ্ক শেখানো হচ্ছে। দেখে নাও 4 দাগের 1। আমি এই অঙ্কটা আগে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরেই করে দিচ্ছি। দেখে নাও, আমি লিখে দিয়েছি কোষে দেখি ক্লাস 8 ম্যাথ, কোষে দেখি 14, পেজ নম্বর 136। 4 দাগে লসাগু নির্ণয় করি। 1 দাগে প্রথম রাশি দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার, দ্বিতীয় রাশি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটা করছি। দেখে নাও, প্রথম রাশি সমান, এটা হচ্ছে সূত্র পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে পির হোল স্কোয়ার মাইনাস কিউ এর হোল স্কোয়ার। আমাদের দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো, এইটাকে এ ধরলাম, এইটাকে বি ধরলাম, তাহলে সমান কি লিখবো? এ প্লাস বি মানে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এইবার দেখো, এইটাকে আমরা সমান লিখতে পারি, যেমন দেখো এ স্কোয়ার যদি থাকে আমরা এটা লিখতে পারি প্রয়োজন বোধে এ ইন্টু এ। তাহলে এইটাকে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ, দুবার লিখতে পারি। এইবারে দেখো, এইখানে লিখছি লসাগু। অতএব নির্ণেয় লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে দেখো, এটা হবে কমন ইন্টু আনকমন। কমন মানে দুজনের মধ্যে থাকবে, আর যেটা দুজনের মধ্যে থাকবে না একটার মধ্যে থাকলেও হবে। দেখো পি প্লাস কিউ, পি প্লাস কিউ, তাহলে আছে কমন, দাগ দিয়ে দিয়েছি। তাহলে নির্ণয় লসাগু পি প্লাস কিউ। এরপর দেখো পি মাইনাস কিউ এর মধ্যে নেই, তাহলে ওটাও লিখবো পি মাইনাস কিউ। আর একটা দেখো, তাহলে এটা হয়ে গেল, থাকলো এটাও লিখে দেবো পি প্লাস কিউ। তোমরা এই রকম অ্যান্সার লিখতে পারো, অথবা তোমরা এই রকম দেখো পি প্লাস কিউ দুবার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এর স্কোয়ার, আর এইটা পি মাইনাস কিউ। যে কোনো একটা লিখলে উত্তর হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক আমরা আগে তুলে নেব, তারপরে আমরা করে দেব নেক্সট অঙ্ক। দেখে নাও, আমি 2 দাগের অঙ্কটা তুলে নিয়েছি। প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সমান, এই দেখো এটা এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম, ইন্টু দিলাম, থাকলো কি ওয়াই স্কোয়ার, আর এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে এরপরে দেখো সমান এক্স স্কোয়ার, এইটা দেখো ওয়াই স্কোয়ার, আর মাইনাস 1 মানে 1 স্কোয়ার। এইবারে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান, দেখো আমি তুলছি এক্স স্কোয়ার এ প্লাস বি, এইটা এ ধরলাম, এইটা বি ধরলাম, এ প্লাস বি মানে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 এই হয়ে গেল। এরপরে দেখো এই ধারে এইটা কি হচ্ছে? এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার 2xy, আর এক্স সবগুলোর মধ্যে এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিলাম, থাকলো কি পড়ে ওয়াই স্কোয়ার মাইনাস 2y, এক্স নিয়ে নিয়েছি, তাহলে 2y প্লাস এখানে কিছু নয় মানে 1 রয়েছে 1 সমান এক্স ইন্টু, দেখো এইটাকে আমরা লিখতে পারি ওয়াই এর স্কোয়ার, আর এখানে প্লাস 1 আছে 1 এর স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে ওয়াই ইন্টু বি মানে 1। দেখো 2y, 2 একে 2y, তাহলে এটা কি হলো? এটা একটা সূত্র সমান এক্স ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে এ বলতে ওয়াই আর মাইনাস বি বলতে 1 তার স্কোয়ার। এইবার দেখো লিখছি আমরা, এইটা যদি এইরকম থাকে আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু
ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আবার লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান, দুবার করে লিখলাম। এরপর দেখো লিখছি অতএব নির্ণেয় লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান, আমি বলছিলাম কমন ইন্টু আনকমন। দেখো এক্স স্কোয়ার আর এক্স লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ দেখো এর রয়েছে 2 আর এর 1, তাহলে এক্স স্কোয়ার নিলাম ইন্টু কমন ইন্টু আনকমন। দেখো এক্স প্লাস ওয়াই নেই, তাহলে ওয়াই প্লাস ওয়ান লিখে দিলাম। এরপর দেখো ওয়াই মাইনাস ওয়ান, তাহলে লিখে দাও ওয়াই মাইনাস ওয়ান। এরপর থাকলে দেখো সবগুলো দাগ হচ্ছে, এইটা বাকি থাকলো, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান, এটাও উত্তর লিখতে পারো, না লিখতে পারো এক্স স্কোয়ার ইন্টু এইটা ওয়াই প্লাস ওয়ান, আর এটা দুটো আছে এই জন্য লিখে দিতে পারে ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। যে কোনো একটা লিখলে হবে, এটা লিখলে হবে অথবা এইটা লিখলে হবে। এরপরে নেক্সট আমরা 3-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, নিয়ে করে দিচ্ছি। দেখে নাও আমি 3-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। প্রথম রাশি পি প্লাস কিউ এ হোল ইন্টু পি প্লাস আর, দ্বিতীয় রাশি কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, আর এটা তৃতীয় রাশি তুলে নিয়েছি। দেখো একটু বুঝে নাও ভালো করে। সমান দেখো এইখানে আমরা সাজাবো কীরকম, এ বি সি ডি ডাকলে কে আগে আসে, পি আসে, তাহলে পি আছে পি প্লাস কিউ, আর এটা পি আসে আগে পরে আর আসে, এম এন ও পি কিউ আর, দেখো পি প্লাস আর, এটা ঠিক আছে। এইটাকে আমরা সাজাবো এম এন ও পি কিউ আর, দেখো কিউর পরে আর আসে, তাহলে আমরা কিউর পরে আর রাখলাম। এরপরে দেখো এইটা কিন্তু আসছে আর আগে নয় পি, তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি আগে পি প্লাস আর, কারণ দুটোই প্লাস চিহ্ন। এরপরে সমান এখানেও দেখো এরকম লিখছি আগে পি প্লাস আর, তারপর দেখো যেমন আছে পি প্লাস কিউ। এইবারে দেখো আমি লিখছি অতএব নির্ণেয় সমাধান নয়, নির্ণেয় লসাগু সমান, নির্ণেয় লসাগু সমান দেখো পি প্লাস কিউ, দেখো আর আছে এই দেখো পি প্লাস কিউ আছে, দাগ মেরেছি, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, তাহলে পি প্লাস আর কমন ইন্টু আনকমন, বাকি থাকলো কোনটা কিউ প্লাস আর, দেখো তাহলে কিউ প্লাস আর, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক তুলে করে দিচ্ছি। দেখে নাও আমি 4-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এইবারে দেখো অঙ্কটা করে দিচ্ছি। সমান এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি, এর কমন যাবে, দেখো এর মধ্যে এ বি আছে, এর মধ্যে এ বি আছে, তাহলে এ আর বি কমন নিলাম, তাহলে থাকলো কি, এখানে দেখো একটা বি কমন নিয়েছি, একটা বি আছে, 3টা বি আছে, বি কিউ মাইনাস এখানে এ বি নিয়ে নিচ্ছি, পড়ে আছে 8। এইবার এটাকে সূত্রে ফেলবো, সমান দেখো এ বি, এইবার কি এটা বি কিউব মানে বি এর হোল কিউব মাইনাস 8 মানে 2 এর কিউব, 2কে 3 বার গুণ করলে 8 হয়, 2 দুগুণে 4 দুগুণে 8। এইবার দেখো সমান এইখানে এ বি থাকলো, এইবারে এইটাকে সূত্রে ফেলবো, দেখে নাও বি কিউব, এইটার সূত্র কি এইখানে লিখছি, দেখে নাও এ কিউব বি কিউব, এইটাকে আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম, আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র। তাহলে এইটা এ মাইনাস বি মানে এইটা হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি মানে এটা এ, এটা বি, তাহলে বি মাইনাস 2 ইন্টু বি এ স্কোয়ার মানে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি মানে এ মানে বি ইন্টু এ বি, আর বি মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, তাহলে সমান এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে 2b প্লাস 2 স্কোয়ার মানে 2কে 2 দিয়ে গুণ করলে 4। এই প্রথম রাশির হয়ে গেল। দ্বিতীয় রাশি দেখো সমান এ বি দুজনের মধ্যে আছে সর্বোচ্চ ঘাতক স্কোয়ার, এ স্কোয়ার এটা একই রকম, তাহলে স্কোয়ার কমন নিলাম আর বি কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি, দেখো এ স্কোয়ার নিয়েছি বি কিউব, তাহলে বি নিয়েছি, তাহলে এখানে থাকলো বি কিউব,
আর প্লাস এ স্কোয়ার বি নিয়ে নিচে থাকলো 8। তাহলে এইবার দেখো সমান এ স্কোয়ার বি, এইবারে এইটা দেখো বি এর হোল কিউব প্লাস 8 মানে 2 এর কিউব। এইবারে দেখো আমাদের আমি যে লিখেছিলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এইটা, এইবার হবে প্লাসের সূত্র এ কিউব প্লাস বি কিউব, তখন এইটা প্লাস হয়ে যাবে এইটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইবারে কি লিখবো এ প্লাস বি, তাহলে এখানে এইটা দেখো এ এইটা বি, তাহলে আমরা সমান লিখতে পারি এ স্কোয়ার বি ইন্টু এটা দেখো এইটা এ প্লাস বি, এইটা লিখতে পারি বি প্লাস 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি, বি ইন্টু 2 বি ইন্টু 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে সমান এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু এইটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 2কে 2 দিয়ে গুণ করলে 4। এইবারে এইটার আমরা তৃতীয় রাশি যেটা রয়েছে এইটা করব সমান, দেখো এ বি এও আছে এ আছে এ নিলাম, দেখো বি স্কোয়ার বি 4, তাহলে বি স্কোয়ার কমন নিলাম, থাকলো কি দুটো বি স্কোয়ার পড়ে থাকলো বি স্কোয়ার মাইনাস দেখো এ বি স্কোয়ার নিয়ে 4 পড়ে থাকলো, তাহলে দেখো সমান এ বি স্কোয়ার ইন্টু এইটা সূত্র বি এর হোল স্কোয়ার বিয়োগ 4 মানে কত 2 এর হোল স্কোয়ার সমান দেখো এ বি স্কোয়ার ইন্টু সূত্র এটা আমরা কি লিখবো এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ মানে বি, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, এ প্লাস বি মানে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। এইবারে লিখব নির্ণেয়, অতএব নির্ণেয় লসাগু সমান, এইবারে দেখো এ স্কোয়ার এ, তাহলে সর্বোচ্চ ঘাত তাহলে হলো এ স্কোয়ার, দেখো বি 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 স্কোয়ার তাহলে হলো বি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ার। এরপরে ইন্টু দেখো বি মাইনাস 2 আর কোথাও আছে এই যে রয়েছে বি মাইনাস 2 লিখে দিলাম বি মাইনাস 2। এরপরে দেখো এইটা লিখছি বি স্কোয়ার 2b প্লাস 4, দেখো আর নেই তাহলে আমরা লিখছি বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এরপরে দেখো বি প্লাস 2 আর এই দেখো বি প্লাস 2, তাহলে আমরা লিখছি বি প্লাস 2। এরপরে দেখো থাকলো এইটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এইখানে এইটা উত্তরও লিখতে পারো বা তোমরা লিখতে পারো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এইটা একটা কাজ সূত্র জানো, এইটা হচ্ছে তোমাদের যে সে লিখেছে কিউব বি কিউব, তাহলে তোমাদের সেই রকম এটা লিখতে পারো বি কিউব মাইনাস যে বি এটা 2 আছে 2 আর এটা 2, তাহলে বি কিউব মাইনাস 2 এর কিউব, তার মানে 2 এর কিউব মানে কি তোমরা এখানে লিখতে পারো 8 2 এর কিউব ইন্টু দেখো এইটা এটা হয়ে গেল তাহলে বি, তাহলে এইটা আর এইটা হলে কি হবে তোমরা লিখতে পারো বি কিউব, এটা প্লাসের সূত্র প্লাস 8, তাহলে এখানে লিখবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি কিউব মাইনাস 8, এটা কিছু না আর ইন্টু বি কিউব প্লাস 8, বা এটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই। এই রকম করে অ্যান্সার লিখে দাও, এই করে দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক আমি তুলে নিয়ে করে দিচ্ছি, দেখে নাও আমি অঙ্কটা তুলেছি 5-এর দাগে প্রথম রাশি। তাহলে দেখো এই প্রথম রাশির যে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটা করতে পারবে না তোমরা সবাই, ভালো করে দেখে নাও। এইটা পরপর লিখবো, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, তারপরে এটা তুলছি প্লাস x স্কোয়ার আর y স্কোয়ার, তারপর দেখো সমান
এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো। এইবারে দেখো তোমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে এ ধরলাম, এইটাকে বি ধরলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বলতে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বলতে এটা ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে এইটা ওয়াই স্কোয়ার হয়ে গেল। তারপরে এটা তুলে দাও প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে নেক্সট লাইনে দেখো এটা যেমন আছে তুলে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এখানে এক আছে, এক বাদ যাবে, তাহলে শুধু থাকবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরের লাইনে দেখো সমান এইটা যেমন আছে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস এইটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এরপরে দেখো এইটা লিখবো এ প্লাস বি, এইটা এ এইটা বি, তাহলে সমান লিখছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি মানে এটা এক্স ওয়াই। এই হয়ে গেল এটা প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশিতে অঙ্ক করছি। দ্বিতীয় রাশিকে বিশ্লেষণ সমান দেখো এক্স কিউ ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই ওয়াই আছে, ওয়াই কমন নিলাম, থাকলো কি এক্স কিউব, ওয়াই নিয়ে নিয়েছি প্লাস এখানে ওয়াই একটা নিয়েছি, তিনটে থাকলো ওয়াই কিউব। এইবার এটা সূত্র সমান ওয়াই ইন্টু এক্সের কিউব প্লাস ওয়াই এর কিউব সমান ওয়াই এর কিউব। তাহলে ওয়াই ইন্টু এ কিউব বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি মানে এক্স প্লাস বি মানে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর স্কোয়ার। এই হয়ে গেল। এইবারে তৃতীয় সংখ্যামালা দেখে নাও। তৃতীয় সংখ্যামালা এইটা আমাদের মধ্যে দেখো এক্স স্কোয়ার, এক্স আছে কমন, তাহলে এক্স নিলাম, ইন্টু পড়ে থাকলো কটা এক্স, একটা এক্স আর মাইনাস এখানে থাকলো ওয়াই। এইবার দেখো এদের মাথায় এই মাথায় হয়ে গেছে, তার মানে দেখেছ এক্সটাকে বের করে দিচ্ছি এক্স কিউব, দেখো এই যে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে আর ওয়াই এর কিউব, এইটা তোমরা এরকম রাখতে পারো। এরপরে লাইনে করছি দেখো এর মাথায় কিউব, তাহলে এক্স কিউব ইন্টু এর মাথায় কিউব, আমরা লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই এর কিউব। এইবারে দেখো নির্ণেয়, আমি এইবার লিখবো নির্ণেয় লসাগু। দেখো অতএব নির্ণেয় লসাগু সমান, দেখে নাও এইখানে দেখো এইখানে আছে এক্স কিউব, এখানে আছে ওয়াই, তাহলে আমরা দেখো এইটা আর এইটা কমন নিলাম, তাহলে এক্স কিউব আর এখানে ওয়াই, তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, তাহলে এইটা লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স ওয়াই। এইটাকে তোমরা ভেতরেও হয়তো উত্তরে দেখতে পারো, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরকম থাকতে পারে। এরপরে দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা দাগ হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এবার থাকলো কি এইটা, তাহলে আমরা লিখছি কি এক্স প্লাস ওয়াই, এরপরে বাকি কোনটা থাকলো এইটা, তাহলে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এই বলে আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার। নেক্সট অঙ্ক তুলে নিয়ে করে দিচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে সমান দেখো করছি, এইটার মধ্যে পি কমন গেল, তাহলে একটা পি পড়ে থাকলো প্লাস এখানে থাকলো 2। এরপরে এখানে দেখো এইটার মধ্যে দেখো পি টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, পি স্কোয়ার কমন যাবে, দেখো পি স্কোয়ার কমন নিলাম, দেখো দুটো নিচে আর দুটো পড়ে থাকলো 2p স্কোয়ার প্লাস দেখো 3p, ব্যাস
মাইনাস পি স্কোয়ার নিয়ে নিচে 2 থাকলো। এইবারে দেখো সমান, এই ভেতরেটা মধ্যসহগ হবে, বাইরে পি স্কোয়ার। এইবারে মধ্যসহগ হলে দেখো 2 দুগুণে 4, তাহলে প্রথমটা আমি যেমন ছিল তুলছি, চিহ্ন দিয়ে 2 তুলছি। 2 দুগুণে 4, 3 রয়েছে, তাহলে 4 একে 4, দেখো প্লাস 4p মাইনাস 1p, তাহলে 4 থেকে 1 বাদ গেলে 3p, তাহলে হয়ে গেল। তাহলে সমান দেখো পি স্কোয়ার। এইবারে দ্বিতীয় বন্ধনী, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কি কমন যাবে? 2 দুগুণে 4, 2 যাবে, এর মধ্যেও পি আছে, এর মধ্যেও পি আছে, পি কমন নিলাম, তাহলে থাকলো কি একটা পি প্লাস 2 এর নাম তার রাখো 4 মিলবে, 2 দুগুণে 4। এবার দেখো এখানে যে চিহ্ন আছে মাইনাস নিলাম, মাইনাস কমন 1 নিলাম, তাহলে দেখো পি প্লাস, এটা প্লাস হয়ে গেল, মাইনাস কমন নিয়েছি বলে 2। তাহলে এইবারে দেখো দ্বিতীয় বন্ধনী ক্লোজ, এই ঘর একই, তাহলে সমান এই পি স্কোয়ার যে ছিল থাকলো। এরপরে দেখো এইটা কমন ছিল, পি প্লাস 2 কমন নিলাম, বাকি থাকলো 2p মাইনাস 1, তাহলে 2p মাইনাস 1। এই হয়ে গেল দ্বিতীয় রাশি। এইবারে দেখো তৃতীয় রাশি করব, সমান পি পি পি, সবগুলোর মধ্যে পি আছে, পি কমন নিলাম, তাহলে থাকলো কি 2p স্কোয়ার, দেখো 2p স্কোয়ার মাইনাস 3p, আর এখানে মাইনাস থাকলো শুধু 14। এই হলো। এরপরে এইটা মধ্যসহগ করব, সমান দেখো পি ইন্টু প্রথম যেটা ছিল ওটা তুলে দিলাম 2p স্কোয়ার মাইনাস 14 লিখলাম। এই পরে দেখো এই 14 সঙ্গে 2 এর গুণ করো, 14 দুগুণে 28 হলো, এটা এই দেখে নাও 28কে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে এটা মিলাবো, 2 কে 2, 2 4 8, 2 7 14, দেখো 2 দুগুণে 4, 7 থেকে 4 বাদ গেলে 3 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো 7a, আর এই 7a নাই 7p, কারণ এখানে p রয়েছে, আর 7p আর 4p, তাহলে এটা মাইনাস, তাহলে এটা মাইনাস নিলাম, এটা প্লাস, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে, 7 থেকে 4 বাদ গেলে 3, 3p, বড়টার বাম দিকের চিহ্ন এইটা, এইরকম দাও, মাইনাস 7p, তাহলে মাইনাস 7p প্লাস 3p প্লাস 3p। এইবারে এই দুটোর কমন যাবে, তাহলে সমান p নিলাম। এইবার দেখো এই দুটোর কি কমন যাবে, p যাবে, তাহলে থাকলো কি 2p পড়ে থাকলো, মাইনাস 7 পড়ে থাকলো। এইখানে যা চিহ্ন ওইটা মাইনাস কমন নেব, তাহলে এইবারে এইখানে একটু ভুল বসানো হয়ে গেছে, 7 আর 4, এইটা 4p হবে। এরপর দেখো 4 আর 2, তাহলে এখানে কত কমন নেব, 2 নেব, 2 দুগুণে 4, 2 7 14, তাহলে পড়ে থাকলো 2p মাইনাস 2 7 14। আমাদের একটা জিনিস আছে, এই ঘর যেন একই হয়, নাহলে ভুল হয়েছে। সমান p যেমন ছিল থাকলো, এই ঘর কমন নিলাম, তাহলে 2p মাইনাস 7, আর এটা এক ঘরে থাকলো p প্লাস 2। এইবারে আমরা লিখব নির্ণেয়, অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো পি স্কোয়ার, পি সর্বোচ্চ ঘাত নেব, পি স্কোয়ার ইন্টু দেখো পি প্লাস 2 আরও আছে, এই দেখো পি প্লাস 2, পি প্লাস 2, তাহলে পি প্লাস 2। এরপরে দেখো এইটা 2p মাইনাস 1 নেই, 2, তা লিখে দিলাম 2p মাইনাস 1, আর এইটা 2p মাইনাস 7 বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক ভালোভাবে শিখে যাও, এবং সেই সঙ্গে প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।